দর্শক, ঈদ উদযাপনের আরো তথ্য জানাবো, নোয়াখালীর ঈদ উদযাপনের তথ্য জানাবো। এবার আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীতে ঈদ উল ফিতর কিভাবে উদযাপন করা হচ্ছে, কি কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন। লাবণী, শুরুতে আপনাকে ঈদ মোবারক। যেমনটি বলছিলেন আপনি, আজকে 30টি সিয়াম সাধনার পরে আজকে ঈদ উল ফিতর পালন হচ্ছে সারা দেশব্যাপী। তোর এই অংশ হিসেবে নোয়াখালীতে আজকে সকাল থেকেই মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল। তো নোয়াখালীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল নোয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এরপরে নোয়াখালী জেলা জামা মসজিদে সকাল 8টা 15 এবং 8টা 45 দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তো এসব নামাজে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। একই সাথে তারা দোয়া দেশ এবং জাতির জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর পার্কে, যেটি শহরের একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। তো এই বিনোদন কেন্দ্রে এসে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানুষ নামাজের পরে মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে। কিশোর কিশোরী, যুবক যুবতী, তরুণ তরুণী, অনেকে নানা শ্রেণীর পেশার মানুষ আসতে শুরু করেছে, অনেকে পরিবার নিয়ে আসছে। তো তেমনি একজন আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, একজন দর্শনার্থী। আমি তার কাছে জানতে চাইবো যে আজকে ঈদ উল ফিতরের দিন, তো এই যে পৌর এই যে পার্কে কি অবস্থা, আপনি কি পরিবেশ দেখছেন ঈদ উল ফিতর নিয়ে? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মোবারক। আজকে নোয়াখালী পৌর পার্ক নোয়াখালী শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে, যদিও এখানে পর্যাপ্ত পরিমাণ যে শিশু কিশোরদের বিনোদনের ব্যবস্থা নেই, তারপরেও এখানে মন্দের ভালো হিসেবে এই শহরে একমাত্র বিনোদনের জায়গা হিসেবে ধরা এই পার্কে বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় জমছে। আজকের এই ঈদটি ব্যতিক্রম হচ্ছে এই কারণে, না বৃষ্টি, না এতদিন তাপদাহ থাকলো, অসহনীয় গরম থাকলো, সেটি কমে এসছে। ফলে এক ধরনের শীতল শান্ত স্নিগ্ধ পরিবেশ হওয়াতে এই পার্কে পরিবার পরিজন নিয়ে লোকজন, নানা শ্রেণী পেশার মানুষ ভিড় জমাচ্ছে। আমরাও একটু সময় কাটানোর জন্য পেশাগত নানা ব্যস্ততার মধ্যে ও কিছুটা শান্ত স্নিগ্ধ পরিবেশে সময় কাটানোর জন্য এখানে এসেছি। এবং যতই বেলা বাড়ছে ততই দেখছি যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই কমে আসছে এবং ভিড় বাড়ছে। ধন্যবাদ আপনাকে। এখানে একটি শিশুকে দেখতে পাচ্ছি। ঈদ মোবারক তোমাকে, তুমি এসছো পার্কে, কেমন লাগছে তোমার আজকে? ভালো লাগছে? ঈদ উল ফিতর উপলক্ষে ভালো লাগছে? ঈদ আনন্দ করছো? আনন্দ করতে পার্কে আসছো? তোমার তো ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে তোমার? যেমনটি বলছিল, তার আজকে ঈদের দিনে সে পার্কে এসেছে, তার অভিভাবকের সাথে ঘুরতে এসে তার কাছে ভালো লাগছে। অপরদিকে আরেক দর্শনার্থী বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে তিনি ধারণা করছেন যে পার্কে দর্শনার্থীদের ভিড় আরো বাড়তে পারে। বিকেল নাগাদ এই পার্কটি দর্শনার্থীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এ হচ্ছে লাবণী আমার কাছ থেকে, নোয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ মাওলা সুজন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য জানছিলাম আমরা নোয়াখালী থেকে।